الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে একটি দ্বীনি মসজিদে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার বদৌলতে আমরা দিন পেয়েছি, যিনার মেহনতের ফলে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এসেছি দ্বীনি প্রোগ্রামে, আর আমাদের আলোচনা হয়ে থেকে বিষয় ভিত্তিক আলোচনা। আলহামদুলিল্লাহ, কিছু দ্বীনি ভাই রয়েছে, আমরা দায়ী হিসাবে কিছু বিষয়ের উপর আলোচনা করি। আমাদের একটাই উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা, সমাজের উন্নতি আর সমাজ পরিবর্তন। তো যাই হোক, দীর্ঘ সময় ধরে আমরা আলোচনা শুনতে আসছিলাম। এখন আমি যে বিষয়টি নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই, সেটি হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তেনার একটি উদ্দেশ্য রয়েছে, লক্ষ্য রয়েছে। দুনিয়াতে আমরা আছি, আমরা এখন জীবিত, আমরা এক সময় মরে যাব, আমাদের মরণ হয়ে যাবে, কবরে যাব, কবর থেকে আখিরাতে, আখিরাত থেকে জান্নাত জাহান্নাম, আমার কেউ না কেউ যাব। তো দুনিয়াতে আমরা যে আছি, সেই দুনিয়ার একটা উদ্দেশ্য রয়েছে আমাদের। আমরা কেন আছি? কেউ হয় আপনার কারো উদ্দেশ্য থাকে যে দুনিয়া কামাবো, দুনিয়ায় আমার সব, দুনিয়ায় থেকে যাব, দুনিয়ায় যা পাবো তাই করব, খাবো দাবো ঘুমাবো আর ফুর্তি করবো, উল্লাস করব। কারো উদ্দেশ্য থাকে দুনিয়া আমি ভালো থাকবো, অপরকেও ভালো রাখবো, মিলেমিশে চলবো। কারো উদ্দেশ্য থাকে দুনিয়া আমি একাই ভালো থাকবো, মানুষকে কাউকে ভালো থাকতে দিব না, আমি একাই ধনী হব, সবাই গরিব হয়ে যাক, সবাই মরে যাক, আমার কি যায় আসে। মুসলিম ব্যক্তি হিসাবে উদ্দেশ্য একটাই থাকা উচিত। মুসলিম ব্যক্তি হিসাবে, মুসলিম জাতি হিসাবে আমাদের একটাই উদ্দেশ্য থাকা উচিত, যে উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলেছেন। প্রথমে সূরা আন-নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, যে আমি তার দিকেই মুখ করি, আমি তারই নিকটেই মুখ করি, যিনি, আমি তার নিকটেই মুখ করি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। সে কে? সে সত্তাকে আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম কথা হচ্ছে এটাই, যে আমাদেরকে, মুসলিম সমাজকে, মুসলিম জাতিকে, আমাদের উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্যই এটা হবে যে আমি, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার জন্য, আমাদের সকল কাজ হবে আল্লাহ তাআলার জন্য, আমাদের ইবাদত হবে আল্লাহ তাআলার জন্য। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নী সলাতি, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আমার নামাজ, আমার সকল আমল, আমার মওত, আমার জীবন সবই আল্লাহ তাআলার জন্য। যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে, যে মুসলিম জাতি খাস করে আমাদের উদ্দেশ্যটা হবে যে আমাদের নামাজ পড়তে হবে আল্লাহ তাআলার জন্য, যে নামাজটা যেন আল্লাহ তাআলার উদ্দেশ্যই হয়, নামাজ যেন লোক দেখানো না হয়, এই উদ্দেশ্য যেন না হয় আমি নামাজ পড়ছি আমাকে মানুষ মুসল্লি বলবে, এই উদ্দেশ্য যেন না হয় আমি নামাজ পড়ছি মানুষ আমাকে নামাজি বলবে, এই উদ্দেশ্য যেন না হয় আমি নামাজ পড়ছি মানুষ আমাকে ভালো মানুষ বলবে।
আমি নামাজ পড়ছি, মানুষ আমাকে যতই খারাপ কথা বলো, আমি নামাজ পড়েই যাব। যদি মানুষ আমাকে যতই খারাপ কথা বলো, যতই গালিমন্দ দিক, যতই খারাপ খারাপ ইঙ্গিত করুক, আমি নামাজ পড়েই যাব, একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি, যাই হেতু আপনি বলে দিন আমার নামাজটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। অনুসুকির মধ্যে সমস্ত আমল থাকে, যে আমলগুলো আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য করা হয়, যেমন রোজা থাকে, কোরবানি, যাকাত, হজ ইত্যাদি ইত্যাদি। আমি যদি আজকে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে, কোনো বুতের নামে, কোনো কবরের নামে যদি আমি কোরবানি জবাই করি, পশু জবাই করি, এটা কি আমার কবুল হবে? হবে না। কোরবানি যেমন নামাজটা যেমন আল্লাহ তাআলা উদ্দেশ্য হওয়া চাই, পশু জবাইটা বিভিন্ন রকম যত আমল রয়েছে সকল আমল আল্লাহ তাআলা উদ্দেশ্য হয়। একটি বিষয় যে পৃথিবীতে যত আমল করে থাকি আমরা, সমস্ত আমলে রিয়াকারী রয়েছে। সমস্ত আমলে কি রয়েছে? রিয়াকারী। না, রোজাতে কোনো রিয়াকারী হয় না। রোজাতে কোনো রিয়াকারী হয় না। কেমন হয় না? তার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তার প্রতিফল আমি নিজ হস্তে, আল্লাহ রাব্বুল বলেন আমি নিজ হাতে তাকে প্রদান করব, তাকে নিজ হাতে তার নেকি দেব। এটা কেন? যে রোজাতে আপনার কোনো রিয়াকারী হয় না। আমি নামাজ পড়লাম, আমার নামাজ হয়ে গেল, আমার নিয়ত ছিল যে মহব্বত ভাইজানে বলে না ওই ব্যক্তি নামাজি। আমি নামাজ পড়লাম, আজকে আমার মেয়েকে দেখতে এসেছে, আমার বিয়াই সহ এসেছে, আমি নামাজ পড়তে আসলাম, নামাজ পড়লাম না, ও বলতে যেতে পারে না মেয়ের বাপ তো নামাজি, মেয়ে হয়তো ভালো হতে পারে। অনেক উদ্দেশ্য থাকতে পারে আপনার। কোরবানি পশু, মানুষ কোরবানি জবাই দেয়। একটা ভাইকে আমি জিজ্ঞাসা করছি, ভাই আপনার কোরবানি আছে তো? বলছে হ্যাঁ আছে। কি কোরবানি দিচ্ছেন? দুটো ভাগা আছে। আগে গত বছর একটা জামাই ছিল, এবার দুটো জামাই, তাই দুটো ভাগা আছে। কথা বলতে হবে আমরা যে গত বছর একটা জামাই ছিল, একটা ভাগা ছিল, এই বছর দুটো ভাগা আছে। কেন? কারণ কি? দুটো জামাই আছে। উদ্দেশ্য জামাইকে খাওয়ানো, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য না। এই কোরবানি কবুল হবে? হবে। আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, শুধু মাংস খাওয়া হবে। দেখুন ইন্না সালাতি ওয়া নুসুকি, যে সমস্ত আমল, যত আমল রয়েছে আমরা যত আমল করে থাকি, সে আমল আল্লাহ তাআলার উদ্দেশ্য যেন হয়, লক্ষ্য যেন থাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করা, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি রাব্বিল আলামিন। ওয়া মাহইয়া মানে কি? আমার জিন্দেগি, আমার জীবন, আমার মামাতি আমার মরণ, আমার জীবন মরণও আল্লাহ তাআলার জন্যই। কেন বলছি? যে আমরা দুনিয়াতে যত আমল করে থাকি, কেন আমল করে থাকি? কেন আমল করে থাকি? আল্লাহ তাআলা কেন আমল করার হুকুম দিয়েছেন? সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি মরণকে এবং জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্যই যে আমি যে দেখতে পাই তোমাদের মধ্যে সর্বোত্তম আমল, সব থেকে নেক আমল, উত্তম আমল কে করে থাকে। যদি আমরা বলি যে আমার জীবন, আমার জিন্দেগি, আমার মরণ, আমার মওত আল্লাহ তাআলার জন্যই, তাহলে আমাদেরকে সেরকম আমল করে দেখাতে হবে, সেইরূপ আমল করতে হবে, উত্তম আমল করতে হবে যেরূপ আল্লাহ তাআলা বলেছেন। কথা কি হচ্ছিল? যে কুল ইন্না সালাতি, আমাদের নামাজ, সমস্ত আমল, জীবন মওত সবকিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেন আমিনান নাসি মান ইয়াবতাগিন, বিভিন্ন আয়াতে আল্লাহ বলেন, সূরা তাওবা আয়াতটা পড়ছি, আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম, যে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষের জীবনকে কিনে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিন ব্যক্তিকে কিনে নিয়েছি। কিসের বদলে? জান্নাতের বদলে। কিসের বদলে? জান্নাতের বদলে। কোনো মুমিন ব্যক্তি যদি হয়, কোনো ব্যক্তি যদি মুমিন হয়, আমি জানবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিনে নিয়েছে জান্নাতের বদলে। মানে আমার জান্নাত যাওয়াটা কি? কনফার্ম।
আর কোনো ব্যক্তি যদি একটা গাড়ি কিনে মানে কি তার উদ্দেশ্য কি থাকে? গাড়িটা আমি চড়বো, তাই তো নাকি? আমি টুপিটা পরেছি, আমার উদ্দেশ্য কি? টুপিটা আমি মাথায় পরবো। তা আল্লাহ তাআলা মানুষকে, মুমিন ব্যক্তিকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে, মানে কি সেই ব্যক্তি জান্নাতে যাবে সেটা কনফার্ম হয়ে গিয়েছে। তো মুমিন হওয়ার জন্য যে শর্ত বললাম, আপনার কি বললাম, যে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্য হতে হবে। সেই কারণে আল্লাহ তাআলা যারিয়াতের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি আমি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই আয়াতটাকে সামনে রেখে যদি আলোচনা করি, দীর্ঘ কয়েকদিন আলোচনা হবে আপনার, দীর্ঘ কয়েকদিন। অর্থ কি আপনার? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করিনি, আমি মানব জাতিকে সৃষ্টি করি নাই, কিন্তু শুধুমাত্র আমার ইবাদতের জন্যই, শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন, উদ্দেশ্য কি? একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। মানুষের মধ্যে প্রশ্ন থাকতে পারে, আমরা কি সারাদিন ইবাদত করব? আমাকে সারাদিন ইবাদত করব, কোনো কাজ কাম করবো না, সংসার কি চালাবো না? সংসার চালাতে কি লাগে আপনার? টাকা লাগে, টাকা লাগে না? টাকা লাগে, অর্থ লাগে আপনার। শরীর ভালো থাকতে হলে আপনার শরীর চর্চা লাগে আপনার। তাহলে কি আমি এই কাজগুলো করব না? সারাদিন কি আল্লাহ বিল্লাহ করে থাকবো? সারাদিন কি মসজিদে পড়ে থাকবো? তা নয়। ইবাদত মানে কি আপনার? ইবাদত কাকে বোঝায়? ইবাদত জিনিসটা কি আপনার? যে আল্লাহ তাআলা যে বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এই জন্যে সে যেন আমারই ইবাদত করে। তার উদ্দেশ্য কি? দেখুন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুমন্ত অবস্থায়, ঘুম থেকে উঠে খাওয়ার সময়, পায়খানা, বাথরুম, এমনকি বলা যে স্ত্রী সহবাসের সময় আপনার ইবাদত করা হয় না? হয়, অবশ্যই হয়। যখন আমি ঘুম থেকে উঠবো, আমি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা কজন পড়ে থাকি? আমরা কতজন পড়ে থাকি? আমরা জানি? আমরা হয়তো দোয়াটাই আমরা জানি না। তাহলে ইবাদত কি করে হতে পারে আপনার? আপনার ঘুমটাও, আপনি যে 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা ঘুমাচ্ছেন রাত্রে, আমি যে ঘুমাচ্ছি, ঘুমটাও আমার জন্য ইবাদত কখন হবে? যখন আমি ঘুমানোর সময় বলবো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা হে রব্বুল আলামিন, তোমার জন্যই আমি মরছি আর তুমি আমাকে জীবিত করবে। এই দোয়াটা যদি পড়ে শুয়ে আমি ঘুম থেকে উঠে যদি আমি পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, হে রব্বুল আলামিন, তুমি আমাকে মরণ দিয়েছো, তুমি জীবিত করলে আর তোমার কাছে ফিরে যেতে হবে, তাহলে ইবাদত হবে না? অবশ্যই ইবাদত হবে। কিন্তু আমরা জানি না, আমরা আমল করতে চাই না, শিখতে চাই না, আমরা জানবো না ইমাম সাহেব কি করবে, আমি শিখবো না, তাই তো নাকি? আমাদের পরিস্থিতি কি হয়ে গেছে? ইমাম সাহেব কি করবে বলুক, আমি শিখবো না, জানবো না। ইনশাআল্লাহ আমরা জানবো তো নাকি? শিখবো আমরা। ঘুম থেকে ওঠার দেওয়া আর ঘুমানোর দেওয়া শিখবো তো নাকি? আমরা শিখবো। পেশাব পায়খানা এটা হচ্ছে আপনার একটা ভিন্ন বিষয়, অন্য বিষয়। এই জায়গাতেও যেন আমরা নেকি থেকে দূরে না থাকি, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন। কি শিখেছেন? দোয়া শিখেছেন। তো যদি পেশাব পায়খানা যাওয়ার সময় যদি দোয়া পড়ে আমরা, আর বের হওয়ার সময় যদি দোয়া পড়ি, তাহলে কি হবে? আমাদের এটা সময়টা কি হবে? বেফল যাবে না, সময়টা বেফল যাবে না। স্ত্রী সহবাসের সময় আল্লাহ তাআলা এটাও দোয়া শিখে, আল্লাহ রাসূল এটাও দোয়া শিখেছেন, দোয়া শিখেছেন। আমরা মনে করি এটা অন্য বিষয়, অন্য কাজ, তা নয়। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখেছেন। এইটাও আপনার জন্য, আমার জন্য আপনার ইবাদত হবে যদি আমি দোয়াটা পাঠ করি, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি মিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানি মা রাযাকতানা। কজন ব্যক্তি আছে আমরা যে দোয়াটা পাঠ করি? আমরা বলি আমার ছেলে কথা শুনে না, আমার ছেলে কথা শুনে না, আয়ত্তের বাইরে হয়ে গেছে। আপনি দোয়াটাই পড়েননি, আল্লাহর কাছে আল্লাহ নিকট শয়তানের কাছে পানা চাননি, যে আল্লাহকে বলেন হে রব্বুল আলামিন শয়তান থেকে হেফাজত করো, আপনি বলেননি। আপনিও করেছেন, শয়তানও চাপ দিয়েছে। তো সেই সন্তান কি ভালো হতে পারে? ভালো হবে না। শেষ হয়ে যায়। হোক, সময় সংক্ষিপ্ত, বেশি আলোচনা করা হচ্ছে না, হয়তো করতে গেলে অনেক সময় গড়িয়ে যাবে। তো শেষে এই কথাই বলবো যে আমরা এমন চেষ্টা করবো, আমাদের চেষ্টা, প্রচেষ্টা, উদ্দেশ্য, লক্ষ্য এমন থাকবে যে পুরো জীবনটা, পুরো জিন্দেগি, পুরো দিন, পুরো রাত, সকল সময় যেন আমাদের কি কেমন হিসেবে যায়?
আল্লাহ তাআলা ইবাদতে যাই সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ